বাংলাদেশের রাজনীতিতে বা পলিটিক্সে অনেকগুলা বিষয় ঘটে যাচ্ছে প্রতিদিন। আমরা জানি, আপনারা জানেন, আমার চেয়ে বেশি আপনারা জানেন। এমনও ঘটনা কেন বলি, আপনারা যখন ঘটনা ঘটার পরে মানে খেয়ে ফেলেন, সোয়ালোড হয়ে, মানে ইউ সোয়ালো ইট, দেন আমি ঘুম থেকে উঠে খবর পাই ঘটনা তো একটা ঘটে গেছে। বাট এনিওয়ে, যেদিন প্রজেক্ট থাকে সেদিন লেট নাইটে ঘুমাই, সেদিন ঠিক আছে, আমি অনেকগুলো বিষয় জানতে পারি। একটা দুইটা বাংলাদেশের 12টা 1টা ঘুমাই, মানে দিনে, দুপুরে। বাইরে বলে রাখি যে প্রেসিডেন্ট ট্রাম্প আরও একটা এক্সপ্লোসিভ মানে ব্লাস্ট পাঠিয়েছেন আজকে। সেটা হলো যে এতদিন মানে ভদ্রলোকের সমস্যা বুঝতে পারলাম না প্রেসিডেন্ট ট্রাম্পের। উনি প্রতিদিন এই বিমান ক্ষয়ক্ষতির পরিমাণ বাড়াচ্ছেন এই ঘটনার পর থেকে। এটা ফানি শুনতে ফানি লাগতে পারে আপনাদের কাছে, ইট ইজ। উনি প্রথমে 4টা বলেছিলেন, তারপরে 5টা বলেছেন, তারপরে 6টা বলেছেন, এখন উনি 7টাতে আসছেন। এখন উনি যদি এভাবে কন্টিনিউ করতে থাকে প্রেসিডেন্ট ট্রাম্প, একটা পর্যায়ে দেখা যাবো উনি মানে ভারতের কোনো প্লেনই নাই, সব উনি ভূপাতিত করে দিয়েছেন অলরেডি পাকিস্তানের মাধ্যমে। আই মিন টু বি আই নো ইটস ফানি বাট দ্যাটস দ্য রিয়েলিটি। সো আজকে উনি কনফার্ম করেছেন প্রেসিডেন্ট ট্রাম্প যে ভারত পাকিস্তানের যুদ্ধে 7টা ফাইটার জেটস, লট অফ ফাইটার্স, মানে উনি বলছেন যে আপনার ভূপাতিত করেছে পাকিস্তান। আপনি এখন বলেন যে ভারতের মাথা কিনা, মানে প্রশ্ন যে উনি যে তথ্যগুলা সাধারণত উনি দেন নর্মালি আমেরিকান ইন্টেলিজেন্স এজেন্সি যারা আছেন তাদের মাধ্যমে দেন। উনি বলছেন 7টার চেয়েও বেশি, বাট দে হ্যাভেন্ট রিপোর্টেড ইট। কল্পনা করতে পারেন, মানে উনি বলতেন যে 7টার চেয়েও বেশি, কিন্তু তারা রিপোর্ট করে নাই এগুলা, বা 7টা তারা এগুলো রিপোর্ট করে নাই, মানে এটা আপনার আনরিপোর্টেড রয়ে গেছে, অর্থাৎ তারা বলে নাই যে তাদের মানে ফাইটার জেটস কতটা মানে ভূপাতিত করেছে পাকিস্তান। তো পাকিস্তানকে নিয়ে বন্দনায় ভেরি বিজি আপনার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। একে নরেন্দ্র মোদী এতটাই ক্ষিপ্ত, প্রেসিডেন্ট ট্রাম্প নাকি কল করেছিলেন বিফোর ওই যে আপনার ট্যারিফস কার্যকর হওয়ার আগের দিন, হি ডিডন্ট ইভেন পিক আপ। আই মিন অনেস্টলি স্পিকিং, ইন্ডিয়া, সো দ্যাটস ব্যাড নিউজ ফর ইন্ডিয়া। আমরা বলছিলাম যে তারপরও তারা দেখেন তারা বাংলাদেশকে নিয়ে ব্যস্ত, আমাদের এই যে চিপ পলিটিশিয়ান তাদেরকে কিনে দেশটাকে কিভাবে অকার্যকর করা যায় তার প্রচেষ্টায় প্রতিদিন নিয়োজিত আপনার ভারতীয় মানে গোষ্ঠী যারা আছেন, বিশেষ করে তালাপেতি বিজয়, এবং এই অর্থাৎ নিচে পড়ার পরেও কিছু মানুষ আছে বলে যে আমি জিতেছি। এটার একটা উদাহরণ আপনি দেখবেন মানে ভারত থেকে। এই যুদ্ধে ভারত মানে ভেরি ব্যাডলি তারা পরাজিত হয়েছিলেন, বাট তারপরে তারা বলছেন যে না আমরাই জিতেছি এই যুদ্ধে। মাসুম ভাই, মোদির কি ডিগ্রি নাকি বুয়া? ও ইয়েস, হি হ্যাজ এ ফেক ডিগ্রি। দ্যার আর মেনি, মানে অনেস্টলি স্পিকিং, লাইক মেনি পলিটিশিয়ানস অফ বাংলাদেশ, অনেস্টলি স্পিকিং ফেক ডিগ্রি মনে হয় ডক্টর কলিমুল্লাহ সাহেবের মতো কেউ উনাকে দিয়েছেন, এবং এই ডিগ্রি ভুয়া। উনাকে দেখলেই বুঝবেন। আমি আপনাদেরকে আজকে একটা জিনিস বলে রাখি, আমি জানি ভারতীয়রা তার পছন্দ করেন বিকজ হিন্দু ন্যাশনালিজমে বিশ্বাসী একজন মানুষ, এবং উনি হিন্দুইজমকে মানে ইনস্টিটিউশনালি প্রতিষ্ঠা করতেছেন ইন ইন্ডিয়া। বাট টু বি অনেস্ট, দিস গাই ইজ নট নলেজেবল এন্ড ইন্টেলিজেন্ট এট অল, হি ইজ নট। এবং ওনার কথাবার্তা, বক্তব্য, আচার আচরণ আপনি দেখলে বুঝবেন। মনে রাখবেন, রাজনীতিতে এই টি বয়েরা কখনোই রেভলিউশন আনতে পারবে না, বিকজ পলিটিক্সে ওই ধরনের মানুষের কোনো জায়গায় নেই। উনি বক্তব্য দিতে পারবেন ভালো, হয়তোবা কেউ আছে কম লেখাপড়া করে বক্তব্য দিতে পারবে, রাস্তাতে চিল্লাফাল্লা করতে পারবে, আপনার এই প্রটেস্টে অংশগ্রহণ করতে পারবে, কিন্তু দেশ চালাতে গেলে যে ধরনের জ্ঞান গরিমা থাকা দরকার, ইন দিস কেস ইউ হ্যাভ টু হ্যাভ এডুকেশন, এন্ড হি ডাজন্ট হ্যাভ এডুকেশন। দিস ইজ দ্য প্রবলেম। সো দ্যাটস ওয়াই ভারত আজকে জনবিচ্ছিন্ন, বলতে গেলে পৃথিবী থেকে বিচ্ছিন্ন ভারত এখন। শুধুমাত্র রাশা কেন ভারতের সাথে এই সম্পর্ক? বিকজ রাশার কোনো উপায় নাই, এর জন্য তারা এই সম্পর্কটা তারা স্থাপন করেছে। আদারওয়াইজ জনবিচ্ছিন্ন ভারত বলতে গেলে এক ধরনের জনবিচ্ছিন্ন, এবং সবাই জানে ভারত জনবিচ্ছিন্ন। চীন কেন এখন দেখা করেছে বা তাদের সাথে ডিপ্লোম্যাটিক টাইস, যদিও এটা যদি ঘটে এটা একটা রেভলিউশন হবে এই অঞ্চলের জন্য, কিন্তু কেন চীন এগুলা? চীন কি পাকিস্তানকে কখনো আপনার মনে করেন আপনারা সেরে আসবে? নেভার এভার। পাকিস্তানকে কখনোই চীন সেরে আসবে না, কারণ পাকিস্তানের সাথে চীনের তাদের দেশের অস্তিত্বের সম্পর্ক পাকিস্তানের সাথে। সুতরাং এখন মানে বাধ্য হয়ে ভারত গেছে চীন এবং রাশিয়ার সাথে সম্পর্ক উন্নয়ন করতে। মানে বাস্তবতা হলো মানে আপনার ভারত মস্ত বড় বিপদে পড়েছে, এবং ট্যারিফস ইট ইজ ইন প্লেস রাইট নাও, লেডিস এন্ড জেন্টলম্যান। অর্থাৎ ভারতীয় পণ্য এখন বেশি দামে বিক্রি হবে, এবং যে কারণে, এবং আমি আপনাদেরকে বলি, আমি যে খবরটা একটু আগে পড়লাম সেটা হচ্ছে যে সিরিয়াস আপনি প্রিন্টের এই যে একজন বদলুক আছে, সাংবাদিক নামটা ভুলে গেলাম, ওনার একটা বক্তব্য আমি শুনছিলাম, এবং আরেকজন ইন্ডিয়ান অরিজিন আমেরিকান যিনি একজন স্কলার ইন পলিটিক্যাল সায়েন্স অ্যান্ড ইন্টারন্যাশনাল রিলেশন, উনি কিন্তু বলছেন যে এটা যে কনসিকুয়েন্স পড়বে ভারতীয় কোম্পানির উপরে, কারণ অলরেডি বিভিন্ন কোম্পানি, মনে রাখবেন চীনও ভারত, অর্থাৎ ভারত চীনের বাজার না, মনে রাখবেন, অথবা আপনার এই চীন ভারতের বাজার না,
রাশিয়া মানে ভারতের বাজার না, বাজার হচ্ছে যুক্তরাষ্ট্র এবং পশ্চিমা বিশ্বগুলো, এবং তারা ভেরি ভেরি ইউনাইটেড ইন দিস কেস। এটা আমি আপনি যদি বর্তমানে যারা খুব ট্রাম্প বিরোধী আছেন তাদেরও যদি আপনার বিশ্লেষণ শুনেন বিভিন্ন টেলিভিশন চ্যানেলে এবং টক শোতে এবং এই পলিটিক্যাল টক শোগুলোতে, আপনি দেখবেন মোটামুটি পশ্চিমা বিশ্ব কমপ্লিটলি ইউনাইটেড উইথ প্রেসিডেন্ট ট্রাম্প। বিশেষ করে ইউরোপিয়ান ইউনিয়নের সাথে তাদের ট্রেড ডিল হয়েছে, যুক্তরাজ্যের সাথে ট্রেড ডিল হয়েছে, এই ট্রেড ডিলের পরে এবং কানাডার সাথেও ইস্ট অফ হয়েছে, এগুলোর পরে মোটামুটি পশ্চিমা বিশ্বরা তারা একাট্টা এবং তারা আমেরিকার সাথে দেয়ার অন দ্য সেম পেজ। সুতরাং এই কয়েকটা দেশ চাইলে তারা অনেক কিছু করতে পারবেন না, তারা বিপদগ্রস্ত হবেন। কিন্তু ভারত যে সুযোগটা নষ্ট করেছে এই অঞ্চলে, সেটা হচ্ছে তাদের নিকটবর্তী দেশ বা প্রতিবেশী দেশগুলোর থেকে শুরু করে বাংলাদেশ ইজ এ রিয়েলি অ্যান ইমার্জিং কান্ট্রি, কিন্তু বাংলাদেশকে সেটাকে তারা বিপন্ন করেছে এবং বাংলাদেশের সাথে এই সম্পর্ক আর কখনো তাদের মানে কোনো অবস্থাতেই রিপেয়ার করতে পারবে কিনা আমি মনে করি না, সেটা আমার দ্বারা আমি মনে করি না এটা নিকটবর্তী ভবিষ্যতে এটা সম্ভব, লেডিস এন্ড জেন্টলম্যান। আচ্ছা, আপনি বলছেন যে মাসুম ভাই রুমিন ফারহানা ফজলু পাগলাকে নিয়ে কিছু বলেন। দেখুন, ওনাকে মানে পাগলা বলাটা কতটুকু সমীচীন হবে আমি জানি না, তবে উনি বিএনপির ক্ষতি করে গেছেন, ভয়ঙ্কর ক্ষতি করে গেছেন বিএনপির, এবং এ বিষয়ে কোনো সন্দেহ নাই। তবে আমি মনে করি ওনাকে গতকালকে বলেছি, ওনাকে অফ দ্য ক্যামেরা রাখা দরকার কমপক্ষম 3 মাস। উনি কোনো টক শোতে যাওয়া উচিত নয়, উনি কোনো জায়গাতে যাওয়া উচিত নয়। কেননা মনে রাখবেন, ফজলুর রহমান সাহেবকে টিভি বা মিডিয়ার আকর্ষণের মূল কেন্দ্রবিন্দু হচ্ছে ওনার বক্তব্য ভাইরাল হয় এবং তাদের বাণিজ্যিক কাটতির জন্য উনি একটা প্রোডাক্ট রাইট নাও। আসলে ওনাকে গুরুত্ব দিয়ে, রাজনীতিবিদ হিসাবে গুরুত্ব দিয়ে কোনো চ্যানেল বা কোনো গোষ্ঠী এখন এই মুহূর্তে দেখতেছে না, এবং তারা জানেন যে ফজলুর রহমান সাহেব একজন অপাংথে পলিটিশিয়ান। ওনার এইটা আপনার সেলিং পয়েন্ট অ্যাবসলিউটলি। উনি একটা প্রোডাক্ট রাইট নাও, যেটা হচ্ছে টাকা বানানোর প্রোডাক্ট, বিশেষ করে রুমিন ফারহানা এবং ফজলুর রহমান। এবং রুমিন ফারহানা আক্ষেপ করে গতকালকে একটা বলেছেন যে এত সমালোচনা হয়, ওনাকে অ্যাটাক করা হচ্ছে ওয়ান আফটার অ্যানাদার, কিন্তু বিএনপি ওনাকে ব্যাকিং দিচ্ছে না, অর্থাৎ বিএনপি স্টেটমেন্ট দিয়ে ওনার পিছনে যাচ্ছে না যে তাদের একজন নেত্রীকে হ্যারাস করা হয়েছে। এবং এই দুজন রুমিন ফারহানা এবং ফজলুর রহমান সাহেব, আপনাদের বলছি, আমি আপনাদের ভালোর জন্য আমি একটা মানে সাজেশন দেই। আপনারা কি খেয়াল করেছেন, আপনাদের দল কিন্তু আপনাদের পক্ষে না, আপনাদের দল কিন্তু না পেরে মানে করতে হবে এর জন্য করা, কিন্তু মন থেকে আপনাদের দল কিন্তু আপনাদেরকে ব্যাকিং দিচ্ছে না। দিস ইজ নট এ গুড সাইন ফর ইউ, এটা মাথায় রাখতে হবে আপনাদেরকে। মানে উনি নিজেই আজকে শেয়ার করেছেন ওনার প্রোফাইলে, এবং ফজলুর রহমান তো নাই, ফজলুর রহমানকে তার বাড়ির সামনে এসে মাইক দিয়ে, আমি প্রথমে মনে করেছি ইঁদুর বিক্রি মানে ইঁদুরের ওষুধ বিক্রি করার জন্য উনি আসছে মাইক নিয়ে, বুঝছেন। পরে দেখি যে না, উনি ডাকতেছে তাকে আপনার এই ফজু পাগলা বেরিয়ে আসেন। এটা খুবই মানে এক ধরনের, আমি মনে করি যে এটা একটা স্ল্যাং ল্যাঙ্গুয়েজ ডেফিনেটলি, কিন্তু এখানে বাস্তবতা হলো সেটা হচ্ছে যে ওনাকে প্রচণ্ড অপমান করা হয়েছে, এবং এই অপমান বিএনপি নেয় নাই। বিএনপি ডিড নট ওন হিম, টু বি অনেস্ট, দে ডিড নট ওন হিম, বিএনপি। এটা আমরা গতকালকে দেখলাম, এবং তারা বলতে গেলে এক ধরনের মানে 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 এক ধরনের দূরত্ব বা ডিস্টেন্স বজায় রেখে চলেছেন বিএনপি। আই থিঙ্ক ইটস এ রাইট ডিসিশন টু বি অনেস্ট বিএনপির পক্ষ থেকে। এবং বেশটা রুবিন ফারহানার মতো ব্যক্তিও উনাকেও এই মুহূর্তে মনে হচ্ছে বিএনপি ওন করতেছে না কোনোভাবে। কিছু ব্যক্তি কথা বলছেন, আই আন্ডারস্ট্যান্ড দ্যাট, বাট ওন করতেছে না। সুতরাং তাদের এখান থেকে দে শুড, I mean honestly speaking, I mean take some lessons out of it, because this is a great opportunity. দেখা উচিত এই মুহূর্তে, এবং রুমিন ফারহানা ঘুরে দাঁড়াতে পারবেন যদি উনি নিজেকে একটু চিন্তা করে আবার বাউন্স ব্যাক করার ইচ্ছা থাকে। রুমিন ফারহানা যেহেতু রাজনৈতিক বলয়ের থেকে উঠে আসা একজন ব্যক্তি, একক নয়, উনি উঠে আসতে পারবেন, এবং বিএনপির সাথে তার সম্পর্ক আছে। যদিও তার বাবা আওয়ামী লীগের এগুলো তো পিছনে যাবো না আমরা, কারণ বাবা আওয়ামী লীগ হলেই মেয়ে আওয়ামী লীগ হবে, এটা সত্য হতে পারে, বাট এটা যে সবসময় সত্য হবে তা নয়। এবং ফজলুর রহমান সাহেবকে ওন করে নাই, এই দুইজনের শিক্ষা নেওয়া উচিত যে বিএনপি আপনাদেরকে সেরে গেছে, বিকজ আপনাদের বিহেভিয়ার নিশ্চয়ই ভালো না এই কারণে। এখন লেডিস এন্ড জেন্টলম্যান, আচ্ছা গেল একটা, এবং রুমিন ফারহানা মানে কেন উনি এত ট্রলের শিকার হচ্ছেন? এই মুহূর্তে সবচেয়ে ট্রলড আপনার পলিটিশিয়ান ইন বাংলাদেশ ফজলুর রহমান এবং আমাদের রুমিন ফারহানা। এখানে একটা যে খেয়াল করেছেন, গতকালকে একটা জিনিস আমি দেখলাম, সেটা হচ্ছে মানে উন্নয়ন এবং সমৃদ্ধি আওয়ামী লীগের সময়ে একটা নাটকে নাকি উনি অভিনয় করেছেন। আমি সেটা নাটকের এই ক্লিপটাও আমি দেখেছি। আই ওয়াজ সারপ্রাইজড, টেকেন অ্যাবাক, মানে হাউ কুড শি ডু দ্যাট? এটা কি উন্নয়ন ছিল? আপনি আমাকে বলেন, আওয়ামী লীগের সময় যে উন্নয়ন ছিল, এগুলা কি আসলে উন্নয়ন ছিল? প্রকৃত অর্থেই কি উন্নয়ন ছিল? দেখেন আপনি এই লুটপাটের উন্নয়ন এবং আপনার এই যে আনসাস্টেইনেবল যে ডেভেলপমেন্ট যেটা হয়েছে, সেটাও কিন্তু তারা, এটা কি উন্নয়ন ছিল? এবং এখানে উনি অভিনয় করেছেন। এটা আমি গতকালকে I came to I know yesterday, ladies and gentlemen, and I was surprised.
How can she do that? Because it is এক ধরনের মানে উনি উন্নয়ন এবং সমৃদ্ধিতে অর্থাৎ উনি বিশ্বাস করতেন আওয়ামী লীগের সময় উন্নয়ন হয়েছে এজন্য উনি বারবার বলে 15 বছর আমি এই ছিলাম 15 বছর সেই ছিলাম এবং নতুন প্রজন্মের যে ট্যালেন্টের একটা ছেলে আমি সম্ভবত এনসিপির সে বলেছে যে আপনি 15 বছরের উন্নয়ন মানে আপনি ছিলেন না আপনি ভালো ছিলেন কিন্তু বেগম খালেদা জিয়া তো ভালো ছিলেন না তারেক রহমান সাহেব তো ভালো ছিলেন না ইভেন মৃত জিয়াউর রহমান সাহেব তো ভালো ছিলেন না উনার কবরটা পর্যন্ত সরিয়ে দেওয়া এখানে তারা কি করেছে আমরা দেখি নাই বিএনপির নেতাকর্মীরা তো ভালো ছিল না বিএনপির নেতাকর্মীরা খুন গুমের শিকার হয়েছে ইলিয়াস আলীরা তো ভালো ছিল না চৌধুরী আলমের পরিবার তো ভালো ছিল না এবং আরও যা বিএনপির ফজলুল আপনার সালাউদ্দিন কাদের চৌধুরীর মতো পরিবার জামায়াত ইসলামী জামাত শিবিরের ছেলেপেলেরা তারা তো ভালো ছিল না লক্ষ লক্ষ আপনার মামলা বিএনপি নেতাকর্মীদের উপরে মানে বিরুদ্ধে দেওয়া হয়েছিল তারা তো ভালো ছিল না আপনি একজন ভালো ছিলেন কেন ভালো ছিলেন বিকজ ইউ হ্যাড এ আপনার ওয়ান কাইন্ড অফ মানে connection behind the scene with Awami League. That's why you are better off. But those real BNP's activists and leaderships, they weren't good at all. They were in a bad position. That's what we saw, right? So, ladies and gentlemen, উনারা ভালো থাকতে পারেন আমরা তো ভালো ছিলাম না এবং আমরা যে স্বৈরতন্ত্রের বিরুদ্ধে ফ্যাসিজমের বিরুদ্ধে রুখে দাঁড়ানো কিছু সোশ্যাল মিডিয়া অ্যাক্টিভিস্ট আমরা তো ভালো ছিলাম না আমাদের বাবা ভাইয়ের মানে মৃত বাইককে দেখতে আমরা যেতে পারিনি আমরা তো ভালো ছিলাম না আপনি ভালো ছিলেন কারণ আপনি শামীম উসমানের সাথেই ছিলেন এর জন্য আপনি ভালো ছিলেন সরি এটা বলতে মানে বাধ্য হলাম আপনার অনেস্টলি স্পিকিং স্যার শর্ট কানেকশন খুব সুন্দর থ্যাংক ইউ সো আপনি ভালো ছিলেন আমরা তো ভালো ছিলাম না বাস্তবতা তো তাই আপনি ভালো ছিলেন আপনি জেলে যান নাই আপনার কোনো কিছুই হয় নাই কখনো আপনি এমপি হয়েছেন আপনি সব কিছু পেয়েছেন আপনি বিএনপি মানে সাইলেন্টলি তারা দে আর কিপিং দেয়ার serious distance from Barrister Rumin Farhana, let alone Fadlur Rahman. মানে ওনার তো তবে উনি মনে প্রাণে ফজলুর রহমান সাহেব আওয়ামী লীগ he doesn't even respect শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান I can bet on that right so একজন বলছেন মুদি ভোট চোর মুদি আপনারা জানেন যে উনার বদলুকের বিরুদ্ধে ভোট চুরির অভিযোগ এসেছে এবং উনাকে বলা হচ্ছে যে উনাকে প্রমাণ দিয়েছেন উনি কীভাবে ভোট চোর এবং এই ভোট চোরটা উনি শেখ হাসিনার কাছ থেকে শেখাছেন নাকি শেখ হাসিনা তার কাছ থেকে শেখাছেন এটা নিয়ে ডিবেট হতে পারে আমরা একটা মানে ডিবেটে আয়োজন করতে পারি আমরা উই ক্যান টক অ্যাবাউট দ্যাট বাট উনি ভোট চোর আমি আপনাকে বলি ভারতের আশীর্বাদ নয় খার্স হচ্ছেন নরেন্দ্র মোদী এবং এই যদি আমেরিকার সাথে সম্পর্ক উন্নয়ন না হয় মস্ত বড় বিপদে পড়বে আমি আপনাদেরকে অল অফ করে বলে দিতে পারি মানে আগামীতে ভারতের অর্থনীতি এবং এখানে আরও ডেঞ্জার হলো আপনারা কিছু খুঁজে কিছু লিবারেল মানুষকে এবং কংগ্রেস পলিটিক্যাল আইডিওলজিতে বিশ্বাসী কিছু মানুষের ভিডিও এবং আপনার কি দেখতে হবে আপনার এই যে একটা আছে না কি রাঠি তার ভিডিও দেখতে পারেন এখানে এরা রিয়েল তথ্য নিয়ে আসে ভারতীয় অর্থনীতির মূল তথ্য নিয়ে আসে এবং আমরা বলি মোদির এই পলিসির কারণে যারা আমেরিকাতে ভারতীয়রা আছেন বিপর্যস্ত বর্তমানে মানে বিশেষ করে আপনি তো H1B ভিসার যারা আছেন হোল্ডার্স আছেন দে অল হ্যাভ টু গো ব্যাক অনেস্টলি স্পিকিং এবং তারা যুবরাটি ইয়াস তারা কিন্তু মারাত্মক বিপদে পড়েছেন এবং মোদির কারণেই তারা এবং এরাই এখন দে উইল রেজ দেয়ার ভয়েস বিকজ অফ আচ্ছা মাসুম ভাই লুকস গুড বাট থ্যাংক ইউ সো মাচ আমি মনে করি আমাকে অনেকে রিকোয়েস্ট করেছেন যে ভাই মানে বাসা বা অফিস এই মানে প্রাকৃতিক পরিবেশে মাঝে মাঝে লাইভ করবেন আপনারা এই জন্য আমি আসি আর একটু দূরে যেতে পারি না কারণ আই গো ব্যাক টু ওয়ার্ক এগেইন অথবা গো ব্যাক হোম সো দ্যাটস ওয়াই এই জন্য অনেক সুন্দর সুন্দর জায়গা আছে বিউটিফুল পরিবেশ আছে যেখানে বসে অনুষ্ঠানগুলো করা যায় যদি আমি ফ্রি থাকতাম হয়তো বা করতাম অন্যান্য মানুষের মতো বাট বাই দ্য ওয়ে এখানে বলে রাখি যে আপনার এই Barrister Rumin Farhana she is in I mean honestly she is in trouble definitely she lost her credibility also she is now the most trolled politician in Bangladesh along with Fazlur Rahman ladies and gentlemen so these are the two staffs এবং they got to come out with nice and clean psychology and attitudes এবং সবাই যে রুমিন ফারহানাকে যেভাবে পোট্রে করা এবং প্রেজেন্ট করা হচ্ছে সোশ্যাল মিডিয়াতে দিস ইজ আনবিলিভেবল এবং একজন রাজনীতিবিদদের আমি আপনাদেরকে বলি রুমিন ফারহানা উনি যদি ব্যক্তিগতভাবে বিএনপি বা দান ছড়া না নিয়ে নির্বাচন করেন উনি চেয়ারম্যান হতে পারেন না হতে পারবেন না আর ভবিষ্যতে এটা যে বাস্তবতা অনেস্টলি স্পিকিং উনাকে যেভাবে উনাকে পচানো হয়েছে উনি নিজেই পচেছেন তার কারণে এখনও দেখেন উনি আমার সাথে আমি যদি এখন ওনার সাথে কথা বলি আমি একটাই বলবো ওনাকে জাস্ট কিপ কুল কিপ কোয়েট কিছুদিনের জন্য কিপ কোয়েট এভরিথিং উইল গো অ্যাওয়ে আপনি আবার নিজেকে আবার মানে একটু সময় নেন আপনি এত ব্যস্ত ছিলেন আপনি কখনো মানে রুমিন ফারহানার কথা বলছি যেহেতু আওয়ামী লীগের সময় ভদ্র মহিলা খুবই ব্যস্ত ছিল টকশুতে বিএনপির পক্ষে দু একজন মানুষ যেত প্রধান উনি রাইট আমাদের Barrister Rumin Farhana উনার উচিত কি জানেন যেহেতু she doesn't have any husband or kids I would say that just stay with them give them some time you know what I mean look after your husband and kids and stay right there well I mean cook some food for them and enjoy then after 1 month or 2-3 weeks come back gradually you know what I mean but উনি তো
হচ্ছে না, উনি নন স্টপ শুরু করেছেন, এখন উনার বন্ধ হওয়া দরকার। শি সাপোজ টু গো আউট অফ দ্য মিডিয়া ও লাইট ফর সাম টাইমস, দেন এভরিথিং উইল বি ওকে নর্মাল, আদারওয়াইজ এটা হবে না। উনি যেভাবে শুরু করেছেন নন স্টপ প্রতিদিন দিচ্ছেন, আপনি দেখেন উনি একটা ঘটনা, উনি হাসনাত আব্দুল্লাহকে বলেছেন এক কি যে ফকিন্নিকে উনি আবার খাবার করতে গিয়ে আবার বস্তি বলেছেন। তাহলে বস্তি ফকিন্নি মানে এই গরিব মানুষ যারা, এদেরকে আপনি তুচ্ছ তাচ্ছিল্য বা মকিং এট দ্যাম, ইউ নো আই মিন, এভরি সিঙ্গেল ডে, ইট ইজ নাইস, দ্যাটস লেডিস এন্ড জেন্টলম্যান। আচ্ছা, সো এটাই বাস্তবতা। আমরা উনার বিপক্ষে না, কিন্তু উনি যে কাজ করতেছেন বিএনপির জন্য বিপদ ডেকে এনেছেন, এবং বিএনপিকে সবচেয়ে বেশি সমালোচিত করেছেন ব্যারিস্টার রুমিন ফারহানা, আওয়ামী লীগ কেন্দ্রিক আর ফজলুর রহমান সাহেব এগুলা। এবং আমি আল্লাহর ওয়াস্তে রাজনীতিবিদ যারা আছেন, প্লিজ লুক ফরওয়ার্ড, forget about 1971 right now, unless it is urgent and relevant to your statement or your speech, something like that. Forget about it. Move forward, guys. Move forward. There are many. আমরা পৃথিবীটা কোথায় যাচ্ছে, কোথায় গিয়ে দাঁড়াচ্ছে পৃথিবীটা, ইউ হ্যাভ নো আইডিয়া। আপনারা এখানে নিয়ে আপনি দেখেন 90% রাজনীতিবিদরা দে আর প্রগ্রেসিভ একটা শব্দ তাদের মুখে শুনবেন না। মানে এই দেশটা আগামীতে কিভাবে চলবে, আইনের শাসন কিভাবে প্রতিষ্ঠা হবে। আমরা এই দেখুন, আমি একটা উদাহরণ দিই, আমি আপনাদেরকে বলি, মানে 2030 সালে সৌদি আরব প্রায় 20 লক্ষ বাংলাদেশিদেরকে ফেরত পাঠিয়ে দেবে, মানে পাঠিয়ে দেবে তারা বাংলাদেশে, বিকজ ইট ইজ দেয়ার স্ট্র্যাটেজিক ম্যানেজমেন্ট বা প্ল্যান ওর স্ট্র্যাটেজি। আপনি কতজন রাজনীতিবিদদের মুখে শুনেছেন এই 20 লক্ষ মানুষ যদি একসাথে বাংলাদেশে আসে তাহলে কি হবে, এরা কোথায় যাবে, কি খাবে? এবং এই লোকগুলার আসার কারণে যে রেমিটেন্সের ঘাটতি হবে বা আশা বন্ধ হবে, এতটা মানে পয়সা, এদেরকে রিহ্যাবিলিটেশন কিভাবে করা হবে, এরা আসলে কোথায় যাবে? একজন রাজনীতিবিদের মুখে আপনি এই শব্দটা শুনবেন না। তারা 71 নিয়ে পড়ে আসেন, কেউ চাইলে এটাকে মানে 24কেও তারা বানচাল করতে পারেন। যে 24-এর কারণে রাজনীতি করেন, যে 24-এর কারণে আপনি এই মুহূর্তে আপনি এমপি হওয়ার স্বপ্ন দেখেন, নেতা হওয়ার স্বপ্ন দেখেন, সেই 24কে আপনি বুলুন্টিত করে যারা এখানে অংশগ্রহণ করেছে তাদেরকে তুচ্ছ তাচ্ছিল্য করে যা ইচ্ছা তাই বলে থাকেন আপনার এই আপনি দিন। সো আমি এটাই বলবো যে গাইস, মুভ ফরওয়ার্ড, জাস্ট মুভ ফরওয়ার্ড। মানে এখন আমি তো মনে করি যে এটা মানে বাইপার্টিজান ওয়েতে 1971, আনলেস কেউ আপনাকে জিজ্ঞেস করে 1971 সনে শহীদের সংখ্যা কত, আপনি আলোচনা করবেন। আর যদি না হয় তাহলে লুক এট হোয়াট ইজ হ্যাপেনিং আই মিন টুমরো, বিকজ এই আগামীর রাজনীতি, আজকে আগামীর রাজনীতি কীভাবে হবে, দেশ কীভাবে পরিচালিত হবে, এগুলো নিয়ে আপনারা পার্সপেক্টিভ এবং প্রগ্রেসিভ পলিটিক্স আপনারা করেন। কিন্তু প্রতিদিন আমরা যা দেখি, ইউনুস মাইট ম্যাজিক ইজ নট ওয়ার্কিং ওয়েল, রিজার্ভ $31 বিলিয়ন। আমি আপনাদেরকে বলি, বাংলাদেশের রপ্তানি বৃদ্ধি পেয়েছে বিগত 25 বছরের তুলনায় যে কোন সময়ে, রাইট? সো অর্থনীতিতে সুখবরের উল্লাস বা মেঘ মানে বয়ে যাচ্ছে চতুর্দিকে। এটা আমাদের কাছে এখন গুরুত্বপূর্ণ না, বা আমরা এটাকে মানে তুলে আনছি না, হাইলাইট করতেছি না। ওয়াই? বিকজ আমরা এখন অন্য লেভেলের নোংরামিতে এবং রাজনীতিতে, পচা রাজনীতি নিয়ে আসি আমরা, এই জন্যই। আর না হলে এগুলা যদি শেখ হাসিনা পাইতো তাহলে 31 বিলিয়ন মানে রিজার্ভ হয়ে গেছে, এটা নিয়ে সারা পৃথিবীতে অনুষ্ঠান করতো তারা। কিন্তু তাদের সময় তো প্রকৃত অর্থে কখনোই $31 বিলিয়ন রিজার্ভ ছিল না, কখনোই ছিল না। এটা ছিল ভুয়া এবং ফেক স্টেটমেন্ট। সব জায়গাতে আজকে আমরা অর্থনৈতিক ক্ষেত্রে এবং আমরা অত্যন্ত স্টেবল, দ্রব্যমূল্যের ক্ষেত্রে তো ইতিহাস করেছে এই সরকার অলরেডি। কিন্তু রাজনীতিবিদদের নোংরা এবং ডিসফাংশনাল এবং এক ধরনের ব্যর্থ রাজনীতির কারণে আমরা দেশটা মনে হচ্ছে আমরা এই মুহূর্তে ব্যর্থ হচ্ছি। প্রতিদিন আন্দোলন, শাহবাগকে দখল করে প্রতিদিন আন্দোলন। আমি দেশে গেছিলাম, আমি যদি পাওয়ারে থাকি এই মুহূর্তে, শাহবাগে কেউ আন্দোলন করে নামতে পারবেন না এই মুহূর্তে, যেহেতু ফেসিস নাই এবং প্রধান উপদেষ্টা সরকার মানুষের দাবি শুনছে, দাবি মানছে। এজন্যই বলছি আমি এই কথাগুলা। নাহলে দেশে বিশৃঙ্খলা, একটা যানজটের শহর ঢাকা, বিশ্বাস করেন ভাই, আমি দেখে তো স্তব্ধ বনে গেলাম। প্রতিদিন আন্দোলন, রাস্তা বন্ধ করে আন্দোলন, রাস্তা বন্ধ করে কোনো রাজনৈতিক দলের কর্মসূচি এই মুহূর্তে হওয়া উচিত না, আনলেস ধরেন আমরা ফেসিস্টের বিরুদ্ধে আন্দোলন করেছি। ওয়াই? বিকজ ফেসিস্টের বিরুদ্ধে আন্দোলন করা ছাড়া কোনো ব্যতিক্রম বা গতি ছিল না। এখন প্রত্যেকটা রাজনৈতিক দলের নেতাকর্মীরা যে কোনো সময় মানে প্রধান উপদেষ্টা বা এই সরকারের সাথে আলোচনা করতে পারতেছে, এই ক্ষেত্রে সেটা কোনো দরকার ছিল বলে আমি অন্তত আপনার মনে করি না। সো বাই ফ্রিডম অফ স্পিচ, নাও দ্যাটস নট ফ্রিডম অফ স্পিচ। এগুলো হচ্ছে এক ধরনের সুযোগ পেয়ে। এবং আজকে দেখেন টাফনেসটা কীভাবে আপনি দেখেন। আজকে এই যে ডিসি মাসুদ, উনি বলছেন মাত্র একটা পদক্ষেপ নিয়েছি, যদি কার্যকরী পদক্ষেপ নেই আইন অনুসারে তাহলে তো এই দেশে থাকতেই পারবে না। আমি ডিসি মাসুদকে, তার অবস্থানকে আমি সমর্থন করি, কেননা বুয়েটের শিক্ষার্থীরা
তারা যে আন্দোলনের ডাক দিয়েছেন, যে দাবি দাওয়া করেছেন, সেই দাবি দাওয়া আন্ডার কনসিডারেশন অফ দ্য গভর্নমেন্ট অ্যাক্টিভলি। সো দেয়ারফর তারা শাহবাগের মতো জায়গা দখল করে ঢাকা শহরকে অচল করে দেওয়ার এটা অযৌক্তিক, এবং উনি যে ফিটাইছেন এই ফিটানিটা রাইট কাজ করেছেন উনি, এটা আমি সমর্থন করি। আমি নিজে দেখে এসেছি আপনার ওকে ওকে আমি নিজে দেখে এসেছি বর্তমান অবস্থাটা কোন দিকে যাচ্ছে। দেয়ারফর আই স্ট্রংলি বিলিভ দ্যাট they should have done the right thing. I mean, they have done the right thing, ladies and gentlemen. So, আমার বক্তব্যটা হলো এই জায়গাতে, আচ্ছা বিপি নূর এবং আফ্রিদির বিষয়ে কিছু বলেন। দেখুন, বিপি নূর টাকা নিয়েছেন বলেছেন তারা। এখন বিপি নূর বলছে যদি প্রমাণ করতে পারেন আমি টাকা নিয়েছি মানে মাই টিভির কাছ থেকে, তাহলে আমি রাজনীতি ছেড়ে দেবো। দ্যাটস ওয়াই এক্স্যাক্টলি হি সেড দ্যাট। এখন আপনি প্রমাণ করেন। এখন আমি যদি তার বিরুদ্ধে এই মুহূর্তে থাকা, মানে আমি আবারও বলছি, আমি শুধু ওই পয়েন্টে কথা বলতে চাই, পিছনে ফিরে যেতে চাই না, শুধু ওই টু দ্য পয়েন্ট। স্টক অন ইন্টারন্যাশনাল টপিক্স। আচ্ছা, আমি আসছি এই জায়গাতে। সুতরাং আমি মনে করি যে যারা বলছেন তারা প্রমাণ করে দেন সে টাকা নিছে। তবে এতটুকু ঠিক যে টিভি চ্যানেলগুলো দখল করার উৎসবে আমরা মেতে উঠেছিলাম কিছুদিন আগে। আমি নিজেও জানি মিথ্যা মামলা দিয়ে বিভিন্নভাবে আমি একটা বিষয় ডিল করতেছি এই মুহূর্তে। এটা টু বি আনবিলিভেবল সিচুয়েশন বর্তমানে ঘটতেছে, লেডিস এন্ড জেন্টলম্যান। সো বাস্তবতা হলো এই জায়গাতে। আচ্ছা, ইন্টারন্যাশনাল লেভেলে আমি আবার ইন্টারন্যাশনাল পলিটিক্সে আমি চলে যাই। সেটা হচ্ছে যে আপনারা জানেন যে প্রেসিডেন্ট ট্রাম্প এবং এখন যুক্তরাষ্ট্রের কিছু বক্তব্য দিই। সেটা হচ্ছে যে যুক্তরাষ্ট্রের ইমিগ্রেশন নীতিটা ভয়ঙ্কর আকার ধারণ করেছে। আমরা নজিরবিহীনভাবে আমেরিকাতে আমরা ইমিগ্রেশন নিয়ে এমন মানে সরকারের অবস্থান আমরা দেখিনি। বলতে গেলে আনবিলিভেবল সিচুয়েশন তৈরি হয়েছে এখন। আপনার সরকার যেটা করতেছেন সেটা হচ্ছে যে মানে এখন ট্রাক ড্রাইভার, ও বাই দ্য ওয়ে একটা গুরুত্বপূর্ণ জিনিস আমি আপনাদেরকে বলি, আমি যারা আমার দর্শক আছেন যদি সম্ভব হয় লার্ন ইংলিশ শিখবেন। আজকে আপনারা জানেন যে এদেশের ট্রাক ড্রাইভার যারা ছিল, মানে সেমাই ট্রাক যারা মানে কি করেন, এই আপনার এই পরিচালনা করেন, ড্রাইভ করেন, এদের এখন যদি ইংরেজিতে কথা না বলতে পারেন, ইংরেজি টেস্টে উত্তীর্ণ না হতে পারেন, আপনার তারা লাইসেন্স নিয়ে নিচ্ছে। তা এখন নজিরবিহীন ঘটনা। এখন যদি কেউ এদেশের যারা লিগাল, আমি বাংলাদেশে কেউ যদি ভালো ড্রাইভার হন, এন্ড ইফ ইউ আর নট সিরিয়াল গাড়ি বা ট্রাক আপনি চালাইতে পারেন, মনে হয় আনলিমিটেড অপরচুনিটিস অ্যান্ড গোল্ডেন অফ টাইম গোয়িং অন রাইট নাও, লিডিস এন্ড জেন্টলম্যান। এখন তারা মানে কোম্পানিগুলো পাচ্ছে না মানুষ, কেননা এটা তো একটা বিশাল বড় একটা মানে 80 টনের গাড়ি। ইটস নট অ্যান ইজি জব, রাইট? বাট এটা যদি পরিচালনা করতে পারেন কেউ কারো এবং এই স্ট্যামিনা থাকে, go for it. এবং you know English, that's the bottom line. It's a great opportunity and you have the documents, proper documents, right? I mean, you have a permanent residency card or you are a citizen of the United States. Either way. এরপরে এর বাইরে আপনি করতে পারবেন না, এই দুইটার বাইরে আপনি করতে পারবেন না। মানে এখন এই মুহূর্তে তারা এখন যে কোন জায়গাতে তারা স্টপ করতেছেন করে, তারা প্রথমে ইংরেজি মানে টেস্ট নিচ্ছেন অন দ্য স্পট অফিসাররা, এবং সাথে সাথে আপনার ডকুমেন্টেশন যারা তারা চেক করেন। এন্ড ইফ দে ফাইন্ড ইউ হ্যাভ এ ওয়ার্ক পারমিট ইভেন দো ইউ আর অ্যাসাইলাম সিকার, দে স্টিল টেক এভরিথিং ফ্রম আউট অফ ইউ, লিডিস এন্ড জেন্টলম্যান। সো দ্যাটস দ্য বটম লাইন। এবং খুব খারাপ সময় চলছে, এবং এখন এই মুহূর্তে যদি ভালো ড্রাইভার যারা স্ট্যামিনা আছে, অনেস্টলি স্পিকিং, they can make a lot of money, ladies and gentlemen. Unlimited opportunities right now, because প্রায় আমি যতটুকু শুনেছি প্রায় অলরেডি 6,500 ট্রাক ড্রাইভার্স যারা আছেন তারা তাদের লাইসেন্স দে অ্যাবাউট টু লুজ দ্য লাইসেন্স, বিকজ তারা ইংরেজি কথা বলতে পারেন না। ধরেন স্প্যানিশ, চাইনিজ, ইন্ডিয়ান, ইভেন ফ্লোরিডাতে যে ভদ্রলোক আপনার হরিন্দর কিসিং বলে গেলাম, উনি যে অ্যাক্সিডেন্টে জড়িত হয়েছেন উনিও ইংরেজি টেস্টে ফেল করেছেন, এবং উনি তো অলরেডি হি ইজ গন, রাইট? সো আমার বক্তব্য হলো আমেরিকাতে নজিরবিহীন কিছু ঘটনা ঘটতেছে। এটা মানে প্রেসিডেন্ট ট্রাম্প যতদিন আছেন এটা চলবে, এটা চলার কারণ আছে যথেষ্ট পরিমাণ, এগুলো চলবে। বাই দ্য ওয়ে, এখন আসি মূল জায়গাতে, যে আমাদের ভারত এবং যুক্তরাষ্ট্রের সম্পর্ক যেহেতু মানে আপনার ট্যারিফস অলরেডি কার্যকর গতকাল থেকে, আজকে থেকে। সো দেয়ারফর আমি মনে করি যে যদি এটার ফার্দার আলোচনা না হয়, আমার মনে হয় না এটার আসল আবার মানে সমাধান কোনোভাবে হচ্ছে। এখানে বলে রাখি যে জয়শঙ্কর, যিনি শেখ হাসিনার মতো, মানে সে খুব অন্য লেভেলের, মানে তার ওই ধ্যান ধারণা, সে বিশ্বাসী যে আমরা ভারতীয়, আমরা এটাকে আমরা এই করবো। সুতরাং আমরা দেখতে চাই যে এটা কোন পর্যায়ে যায় এবং আমেরিকার সাথে সম্পর্কটা কত দূর পর্যন্ত যায়। আমেরিকার সাথে যেমনভাবেই আপনাকে বসতে হবে, কেননা টোটাল ইউরোপ বা ওয়েস্টার্ন কান্ট্রিজ যারা তারা ঐক্যবদ্ধ এই ক্ষেত্রে। সুতরাং আপনাকে বসতেই হবে, এবং যদি মানে যে পণ্যগুলো ভারত থেকে আমদানি করা হয়, ইন্ডিয়া আর রুপির আসতেছে, কি বলছেন, ইন্ডিয়া রুপির আরও খারাপ অবস্থা। অ্যাবসলিউটলি এটা আপনারা ফলো করবেন তাদের স্টক মার্কেট এবং তাদের যে শেয়ার মার্কেটের যে গার্মেন্টস পণ্য বা
যে পণ্যগুলো রপ্তানি করে তারা যুক্তরাষ্ট্রে, তাদের স্টকস দেখলে বুঝতে পারবেন। এবং রুপির অবস্থা, ডলারের এগেনস্টে রুপি পতন হয়েছে কিনা আমি এটা চেক করি নাই, কেউ করে থাকলে আমাকে জানাবেন। সুতরাং পরিস্থিতি এদিকেই যাচ্ছে এবং বাংলাদেশের জন্য ভালো সংবাদ, তারা বাংলাদেশকে ডিসপার্স করার চেষ্টা করবে, ডাইভার্ট করার চেষ্টা করবে। এবং কেননা বাংলাদেশ যদি দলে রাখতে পারে আমাদের জায়গায়, বাই দ্য ওয়ে আমাদের হুজুরদেরকে বলবেন একটু যেন মানে একটু একটু কি বলে এটাকে সহনশীল হতে। তাদের অনেক বক্তব্য, গতকালকে আপনারা জানেন অস্ট্রেলিয়ান এবিসি যেটা, তারা কিন্তু রিপোর্ট করেছে, সেখানে দেখিয়েছে যে আমাদের দেশে উগ্রবাদের উত্থান হচ্ছে সেখানে, এবং আমাদের হুজুরদের বক্তব্যগুলো তারা দেখাচ্ছে বিভিন্নভাবে। এখানে এই জায়গাতে ভুল করেছেন ডক্টর ইউনূস সরকার, এবং তারা কিভাবে হুজুরদের যে কোন দাবি তারা ডক্টর ইউনূসের কাছে যেতে পারেন, বারবার আমি বলছি দরজা খোলা, না গিয়ে তারা তাদের শক্তি প্রদর্শন করেন। আপনারা শক্তি প্রদর্শন করতে পারবেন, কিন্তু এই শক্তি প্রদর্শন করে 15 বছর আপনারা কিছুই করতে পারেন নাই। এই ফেসিজমকে আপনারা প্রতিষ্ঠা করতে সহযোগিতা করেছেন, মনে রাখবেন। এখন আপনাদের কণ্ঠে অনেক মানে বক্তব্য আসছে, আই আন্ডারস্ট্যান্ড দ্যাট, বাট এমন কিছু করবেন না দেশটা যেন বিপদগ্রস্ত হয়। বুঝার চেষ্টা করবেন, এই দেশ যখন বিপদগ্রস্ত হবে, দেশ যখন বিপদে পড়বে, ভারত তখন আপনাদের মাথার উপরে এসে বসবে। যদিও আপনাদের এই ইন্টেলেকচুয়ালিটি অথবা এই পলিটিক্যাল আপনার যে সেন্টিমেন্ট বা ওই মানে আপনার যে মাইন্ডসেট, এগুলো আপনাদের নাই, যে কারণে আপনারা যখন যা ইচ্ছা তাই করে বেড়ান আর বড় বড় বক্তব্য দেন, এই করবেন সেই করবেন। আসলে 1 সপ্তাহ রাষ্ট্র পরিচালনা করার ক্ষমতা আপনাদের কারণে চালাতে পারবেন না। পৃথিবীর যে মানে পলিটিক্যাল অবস্থান যেটা এই মুহূর্তে চলছে, আপনি পারবেন না। আমি আপনাকে গ্যারান্টি লিখিত দিতে পারি, একদিনও রাষ্ট্র চালাতে পারবেন না। আপনারা চালাতে পারবেন না কেন জানেন? কারণ এখানে যে মেকানিজম হচ্ছে ওয়ার্ল্ড অর্ডার বলতে একটা শব্দ আছে, এটার বাইরে আপনি যেতে পারবেন না, চালাতে পারবেন না। আমরা চাইলেও পেয়ারা মার্কা নির্বাচন চাই না জনগণ। আচ্ছা, এখন ধরেন ফেব্রুয়ারিতে নির্বাচন হবে, সংস্কার মানে সারাই নির্বাচন হচ্ছে বলতে গেলে, এবং বলা হচ্ছে যে এই নির্বাচনের জন্য সবাই প্রিপেয়ার। আপনারা কি মনে করেন নির্বাচন হবে? আচ্ছা, এখানে আপনারা যারা আছেন 400-500 মানুষ, আপনারা বলেন তো ফেব্রুয়ারিতে কি নির্বাচন হবে আপনাদের মনে হয়? মানে আপনাদের হ্যাঁ না উত্তরটা আমি জানতে চাই। আপনাদের কাছে আমার প্রশ্ন, ফেব্রুয়ারিতে নির্বাচন হবে? ন। মুস্তাফিজুর রহমান শুভ, ন। উচিত না, হবে না, ন। সো হবে না। আচ্ছা, একজন বলছেন খালি শুধু হবে না ভাই, মানে আপনারা চাই না আর হবে না, দেন একটা দুটো পার্থক্য আছে। আমরা চাই না আর হবেই না, আপনারা বলছেন না হবে না। How do you guys, I don't understand that. How did you come to this conclusion that there will be no election in February? মানে এর মানে হলো আপনারা একটা খবর রাখতেছেন, যদিও নির্বাচন সচিব যিনি উনি বলছেন যে উনি মানে নির্বাচনের রূপরেখা ঘোষণা করবেন সম্ভবত আজকে অথবা আগামীকালকে করবেন। সো না, চাই না, আপনারা চান না, আমাদেরকে প্রেশার ক্রিয়েট করতে হবে। যদি নির্বাচন আপনারা চান না, নির্বাচন আমরা চাই না, এটা মানে হবে না আপনারা বলতে। আমরা তো কেউই বলি না যে নির্বাচন আমরা চাই, আমরা নির্বাচন চাই, বাট নির্বাচনের আগে ন্যূনতম রিফর্মস হতেই হবে, তার বিকল্প নেই। না হলে এই দেশে আবারও ফেসিজম, আবারও সেই একই অবস্থা আমরা করবো। এবং গতকালকে আমার AR খান ভাই, আপনারা ওনাকেই চিনবেন না, বাট আমার সাথে খুব ভালো সম্পর্ক আছে, উনি একজন মানে টিচার। উনি বলেছেন যে উনি না, এটা নিয়মিত মোটামুটি এটা এক ধরনের mechanism of India. মানে তারা they are eagerly waiting for BNP to come in the power. Nothing wrong with that if BNP takes power. But তারা মনে করেন যে BNP আসলেই আওয়ামী লীগকে তারা পুশিং করতে পারবেন, আওয়ামী লীগকে পুনর্বাসন করতে পারবেন। Why are they so certain about that? তারা এতটা নিশ্চিত কিভাবে হলেন BNP আসলেই তারা করতে পারবেন? এজন্য আমার কিছুটা শঙ্কা আছে যে নির্বাচনের পরে বাংলাদেশে একটা ভালো একটা বিশৃঙ্খলা সৃষ্টি হবে। এর মানে কি হবে জানেন? তখন অনেক দল বিএনপির পক্ষে কাজ করবে না। এটা এই জন্য আমি বলি বিএনপির এটা ভুলে যাওয়া উচিত নয়। তাদের কিন্তু লাগবে, এনসিপিকে লাগবে, জামায়াতকে লাগবে, আর অন্যান্য যারা আছেন তাদেরকে লাগবে। কেন লাগবে? কারণ তারা ক্ষমতায় যাওয়ার পরেই আওয়ামী লীগকে পুশিং করার চেষ্টা করবে। এখন বিএনপিকে অ্যালাউ করবে আওয়ামী লীগকে পুশিং, মানে উইল দে অ্যাকসেপ্ট মানে আওয়ামী লীগ টু বি ইন দ্য বাংলাদেশি পলিটিক্স in Bangladesh political field? যদি তারা করে, that's fine. If not, then they have to retaliate it. When they go for retaliation, then they cannot do by themselves. They need people like political parties across the people's support. এটা কিন্তু হারাবে তখন বিএনপি। This is the real problem আমি দেখতেছি। সুতরাং বিএনপির উচিত না সবাইকে খুশি করে বা সবার বিরুদ্ধে গিয়ে কোনো কিছু করা, কারণ আগামীতে তাদের সবার লাগবে, আমাদেরও লাগবে সবার। আমি এদেরকে বলতে পারি আপনাদেরকে। সো লেডিস এন্ড জেন্টলম্যান, এই মাত্র যারা জয়েন করলেন তাদের উদ্দেশ্যে বলি, সেটা হচ্ছে যে প্রেসিডেন্ট ট্রাম্প আবারও বোমা ফাটিয়েছেন। সেটা কি? সেটা হলো উনি বলছেন যে ভারতের 7টা প্লেন, 7টা ফাইটার জেটস ভূপাতিত করেছে পাকিস্তান এয়ারফোর্স।
পাকিস্তান এটা দাবি না করলে উনি নিজে দাবি করে বসে আছেন এখন। সো এটা শুনছিলাম, এখন 7টা। এখন বলছেন আরও তারা আনরিপোর্টেড রয়ে গেছে, যদি প্রপার রিপোর্ট আসে তাহলে আরও বেশি হতে পারে। দিস ইজ ভেরি ভেরি ডেঞ্জারাস এবং ভারতের জন্য ভয়ঙ্কর একটা স্টেটমেন্ট। এক ধরনের সার্টিফিকেশন দিচ্ছেন পাকিস্তান এয়ারফোর্সের ডমিনেন্স সিচুয়েশন বা পজিশন, এবং পাকিস্তানকে জয়ী ঘোষণা করেছেন প্রেসিডেন্ট ট্রাম্প, উইচ ইজ ডেফিনেটলি ভারতকে বা ভারতের নরেন্দ্র মোদীকে বা হিন্দু ন্যাশনালিস্ট গভর্নমেন্টকে খুবই ক্ষুব্ধ এবং মর্মাহত, এবং দে আর ভেরি ফ্রাস্ট্রেটেড না, দে আর ভেরি অ্যাংরি, আই মিন অনেস্টলি স্পিকিং, ওর অ্যানয়েড অ্যাট প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বাট এটা কোনো কিছু করতে পারবে না, কারণ সবাই তার সামনে চলে আসছেন, ভারতও একটা জায়গাতে গিয়ে আবার আসতে হবে। দ্য গুড নিউজ ইজ আমরা উই আর ইন এ বেটার পজিশন ফ্রম অল সাইডস। Many Indian companies are there eagerly waiting to come to Bangladesh and set up their companies or stuff like that, ladies and gentlemen. But as long as we can deal with them, that will be great for our country and our economy, ladies and gentlemen. এবং যদিও ভারত চেষ্টা করবে এটাকে ডিসপার্স করা বা ডিসরাপ্ট করার, বাংলাদেশে স্থিতিশীল রাজনীতি, স্থিতিশীল গভর্নিং সিস্টেম বাংলাদেশের অর্থনীতিকে আকাশে উড়াতে পারে, সেই সম্ভাবনা আমি দেখতেছি। এবং ইফ দে ক্যান ডিল উইথ দিস কাইন্ড পসিবিলিটি। আর যদি রাজনৈতিক কেওয়াস, প্রতিদিন শাহবাগের মুড় দখল করা, আজকে এ নিয়ে আসা আন্দোলন, কালকে মানে এই রাস্তা বন্ধ করে, এগুলো থাকলে আমরা বিপদগ্রস্ত হতে পারে বাংলাদেশের অর্থনীতি। লিডস এন্ড জেন্টলম্যান, কি বলছেন মাসুম ভাই? আপনি আলোচনা করেন, প্রশ্ন না শুনে। আচ্ছা ভাই, নাকি শুট, আচ্ছা, this is what it is, right? Beauty of Bangladesh. আচ্ছা, থ্যাংক ইউ সো মাচ। আমার বক্তব্য এটাই যে আপনার ভারতকে আল্লাহর হুকুম হলে প্রেসিডেন্ট ট্রাম্প উনি ডিল করতেছেন, বর্তমানে আমাদের ডিল করার দরকার নাই। সুতরাং এখন আমরা শুধু বসে বসে দেশটাকে রক্ষা করার। ও বাই দ্য ওয়ে, দ্যাটস আ গ্রেট নিউজ দ্যাট উই জাস্ট, I didn't even address it. What is this? Bangladesh is about to buy 12 fighter jets from China. এটা তো সবচেয়ে বিগেস্ট খবর। এটা নিয়ে আলোচনা করে আলাদা, বিকজ ইটস এ গ্রেট নিউজ। দিস ইজ ওয়ার আপনার দে আর ভেরি অ্যাংরি আপনার ইন্ডিয়া, বিকজ চতুর্দিক থেকে তাদেরকে মানে চেপে ধরা হয়েছে এবং প্রেশার ক্রিয়েট করা হচ্ছে। এবং আপনাদেরকে বলি, আপনারা আমেরিকান মনোভাব ভারতের নরেন্দ্র মোদী সম্বন্ধে কতটুকু সেটা দেখার জন্য শুধু কংগ্রেসের পেজ এবং টুইটার এগুলো শুধু ফলো করবেন, এবং তারা কি বলে, সংসদে কি হয়। এখন নাও দেখেন, আমি একটা প্রস্তাব করেছিলাম যে ভারত বিষয়ে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় বা একটা থিঙ্ক ট্যাঙ্ক বা একটা, ফর এক্সাম্পল, একটা কমিটি যেন হয় যেটা ভারত বিষয়ে সম্পূর্ণ তাদের সাথে ডিপ্লোম্যাটিক পলিসি এগুলো ডিল করবে। সেখানে নিরাপত্তা বিশ্লেষক, ট্রেড স্পেশালিস্ট থেকে শুরু করে ফরেন মানে আপনার এই কী বলে এটাকে রিলেশনসের উপর যারা দক্ষ, বিশেষ করে। এবং আমি প্রস্তাবও করেছিলাম ডক্টর অধ্যাপক শহীদুজ্জামান সাহেবের নেতৃত্বে একটা উইং পররাষ্ট্র মন্ত্রণালয়ের বা সরকারের স্পেশাল করা হোক এটা দেখভাল করার জন্য। বাট এনিওয়ে, ইট ডিডন্ট হ্যাপেন, বা উই শুড হ্যাভ দ্যাট। কারণ কি, আপনাকে যদি আমরা ভারতকে টেকাতে পারি, তাদের ষড়যন্ত্র, তাদের অ্যাগ্রাসন বাংলাদেশের উপরে, আমরা বিশ্বাস করেন বাংলাদেশের মানুষ কখনো অন্তকে না খেয়ে মরবে না। দিস ইজ দ্য বটম লাইন, লিডিস এন্ড জেন্টলম্যান। ইনশাল্লাহ বিএনপি দালালি ও সামসামি করেন আজকাল, কাহিনিটা কি? আমি তলে তলে বিএনপির দালালি করি, কাহিনি বিএনপিকে নিয়ে এখন তো আমি সমালোচনা করি। আগে তো বিএনপিকে নিয়ে সমালোচনা কখনোই করি নাই, এটা তো আপনারা জানেন কিনা। বিএনপির সমালোচনাই প্রথম আমি করেছি, মানুষ সারপ্রাইজ, বুঝছেন? কেননা সমালোচনা করতে হবে, এজন্যই। এখন আপনি উল্টারা বলছেন, বাট থ্যাংক ইউ সো মাচ ফর ইউর আন্ডারস্ট্যান্ডিং। প্রবলি আপনি একজন মানে অপোজিট সামথিং লাইক দ্যাট অবস্থানে বসবাস করেন এখানেই। আমি যে সমালোচনা ফেসবুকে এখন বিএনপি করতেছি, তারা সবাই খুব আমার উপরে, আপনি জানেন না। কারণ কি, বিএনপি মানে একটা বিপরস্ত অবস্থায় চলে যাচ্ছে ডে বাই ডে। এবং এটা যে কতটা সত্য তার একটা উৎকৃষ্ট উদাহরণ হলো মির্জা ফখরুল ইসলাম আলমগীর আজকে বলছেন, বিএনপির মহাসচিব, যে আমি কোনোদিন রাজনীতিতে হতাশ হয়নি, উৎসাহ দিয়েছি। এই প্রথম আমি হতাশায় আমাকে ঘিরে ধরেছে, চতুর্দিকে হতাশা, কারণ চতুর্দিকে নষ্ট মানুষের আনাগুনা। উনি এটাকে বিএনপিকে উদ্দেশ্য করে বলেছেন। ওনার দলের যে মানে ঘটনা ঘটতেছে বর্তমানে বিভিন্নভাবে, এই যে একটু আগে আমি একটা বিষয় ডিল করে আসলাম, কল্পনার বাহিরে। এখন আমি যদি এখানে হস্তক্ষেপ করি তাহলে বিষয়টা আরও জটিল আকার ধারণ করবে, আমার করা উচিত বলে আমি মনে করি, কারণ এটা সবার অধিকার রক্ষায়। এখানেও বিএনপির কিছু নেতাকর্মী জড়িত।